নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। বেসন দিয়ে আমি আলুর পকোড়া করে দেখাবো। আমি এখন আলু ছুলে নিচ্ছি। আলু কেটে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি ঘষে নেবো আলুটা এইভাবে। এই দেখুন, এই সরুটা আছে, তাই এটা একদম খুব সরু হয়ে যাচ্ছে, ওই জন্য আমি এইটার সাহায্যেই করে নেবো। এইটাই ভালো হচ্ছে। এই দেখুন, এটাই ভালো হচ্ছে, তাই এইটার সাহায্যে আমি করে নেব। এই দেখুন, আমার কুচানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে নেব। লাল হয়ে যাচ্ছে, ধুয়ে নিচ্ছি। এই দেখুন, পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। লঙ্কা আমি কুচিয়ে নিচ্ছি এইভাবে। স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। হলুদ দেবো। সানরাইজার লঙ্কার গুঁড়ো দিচ্ছি। অল্প করে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। বেসন দিয়ে দেবো আমি এখন মাখিয়ে নেবো ভালো করে। এই দেখলেন তো, আমি একটু জল দিইনি, পুরো শুকনোই আমি করেছি। তাই এরকম দেখুন হয়ে গেছে। আর লাগবে না আমার জল, দিতে হবে না। এই দেখুন, মাখানো হয়ে গেছে আমার। আপনারা যদি এরকম তৈরি করে খান, তাহলে আপনারাও এরকম করবেন। জল দেবেন না, জল দিলে ভালো হবে না, এরকম করেই করতে হবে। এই দেখুন, আমি এই ছোটো উনুনটাই আজকে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি আমি এখন। তেল গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এই দেখুন, এই যে কত সুন্দর হয়েছে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি সবগুলো। কত সুন্দর লাগছে। এই দেখুন, লাল করা হয়ে গেছে ভাজা। আমি এখন তুলে নিচ্ছি। পুরো রেডি। এই দেখুন, আর কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন, খাওয়ার জন্য শুধু হাত বাড়াচ্ছে, কখন খাবে তার জন্য। সস, এই সসটা খুব খেতে ভালো লাগে। এই সসটা দিয়েই আমার ভাই খেয়ে দেখাবে। নাও, খাও। খুব সুন্দর হয়েছে, অনেক মুচমুচে হয়েছে। দেখুন, আপনারাও এরকম করে বানিয়ে খাবেন, তাহলে কমেন্টে বলবেন কেমন হয়েছে। রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।